আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, গত 2 মাস হবে, হয়তো 2 মাস হবে। 2 মাস আগে আমি একবার দেখাইছিলাম যে ধানগুলি সুন্দরভাবে লাগাচ্ছিল। এখন সেই ধানগুলি দেখেন, ধান বেরিয়েছে, আস্তে আস্তে পাকা ধরছে। হয়তো কিছুদিনের মধ্যে ধান পাইকে যাবে। আর ওই যে ওখানে একটা বাড়ি নতুন কাজ করতেছে, এর আগে দেখাইছিলাম যে তারা কাজের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন ওই যে মোটামুটি শর্ট কলম হয়ে গেছে, তারা রীতিমতো কাজ করতেছে। তারপরে আমার এটা এইভাবেই আছে, বাউন্ডারি করা আছে। আজকে মিস্ত্রির এই যে পাইপগুলো উপরে উঠাচ্ছে এবং ট্যাঙ্কিটা উপরে উঠানো হয়েছে। এখন কালকের থেকে এখানে গাঁথনি শুরু হবে, এটার গাঁথনি শুরু হবে, তারপর হলো অন্যান্য কাজ। আর এই দেখেন এই সাইদুল ভাইয়ের ঘর, যে ছোট্ট বাড়ি ওনার, সেই বাড়ি উনি থাকে এবং আমার ডিপের পানি ব্যবহার করে সে এই ধান ক্ষেতগুলো করছে। তো উনি খুব কষ্ট করে ধান ক্ষেতগুলা করে, ধান লাগায় এবং এগুলা পাকার পরে নিজেই কাটে, মানে যা কিছু প্রয়োজন হয় চাউল বানানো পর্যন্ত একাই করে। তো আমরা গত 2 বছর ধরে ওনার ক্ষেতের চাউলই আমরা মোটামুটি অনেক দিন খাই। এখনও ঘরে আছে, গত সিজনের চাউল এখনও ঘরে আছে। চাউলগুলোও চিকুন 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 চাউল, নাম বলতে পারবো না আমি, কিন্তু খাইতে ভালো লাগে, খাইতে আসলেই ভালো লাগে। আর এই যে রাস্তাও দেখেন সবুজ হয়ে গেছে, আমার রাস্তাও সবুজের উপর দিয়ে হাইটে আমি ওখান থেকে এই যে এই বাড়ির সামনে হলো রাস্তা, আর এই বাড়ির পিছনেই আমার বাড়ি। তো এই রাস্তা দিয়ে আমি আসি। তো এখানে যেহেতু ইটা রাখা হয়েছে, ইটাগুলা চলতেছে এখন। ওখানে একটা ঘর আছে, বিক্রমপুরের ঘর। আর আমার আমার কিন্তু চতুর্পাশেই বাড়ি আছে। এই দেখেন চতুর্পাশে বাড়ি আছে, চতুর্পাশে বাড়িঘর। চতুর্পাশেই বাড়িঘর আছে। আমি মাঝখানে একটু খালি জায়গা আছে, সেখানে আমরা মাঝখানে কিছু প্লট বাকি আছে এখনো বাড়িঘর করার। এই তো গতকালকে রাত্রে আসছিলাম, তো আজকে এখন আসরের নামাজ পড়ে আসলাম। এখন বিদায় নিব, চলে যাব। তো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।